ভাবছো তো এটা আবার কোথায়? সবটা বলছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর মায়ের খুব ইচ্ছা ছিল এবছর নতুন একটা শিবলিঙ্গ বসানোর, তাই রাতের বেলা বসেছি ওমাকাতে। যেহেতু অরিজিনাল পাথরের লিঙ্গ, তাই এটা ওমাকানো ছিল না। আর রবিবার রাতে কিন্তু এই কাজ করেছি আমি। সোমবার সকালে ঘুম থেকে উঠে যখন ফুল আনতে যাচ্ছি, ইনি দেখো কখন যায় পিছন পিছন আসছে। যত বলছি বাড়ি যা, উনি যাবেই না। কি আর করা, চলেই এসছে আমার সঙ্গে। আমিও সব কিছু গুছিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ মা গেছিল বাবাকে নিয়ে মন্দির ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিয়ে আনতে। যেহেতু নতুন করে এবার লিঙ্গ বসাচ্ছি, তাই জন্য কিন্তু একটু ঠাকুরমশাই দিয়ে পুজো করে নিচ্ছি। বাড়িতে আনার পর আমি কিন্তু আবার স্নান করিয়ে জল ঢেলে আবার পুজো করব। তার জন্য জলটা তৈরি করে নিয়েছি। জলের ভিতর দিয়েছিলাম কিন্তু মধু, দুধ, গঙ্গা জল, কালো তিল আর ফুল, বেলপাতা, দুব্বো এগুলো দিয়ে ঘি মধু মাখিয়ে বাবাকে ভালো করে কিন্তু স্নান করিয়েছি। তারপর জল ঢেলেছি। সেম একই সব কিছু করেছি, শুধু ঘিটা দিয়েছি, মধুটা বাদ দিয়েছি। দিয়ে মাথায় করে জল ঢেলে নিয়ে বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করেছি। আর তোমরা যদি বাবার ভক্ত হয়ে থাকো, অবশ্যই কিন্তু হারার মহাদেব বলে যেও। তারপর অনেকদিন ধরে ভাবছি একটু দুধ কলা দেবো, আমাদের এখানে মনসা থান আছে, সেই মতো বলবো আজকে দিয়ে দিই। চলো, সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি এখানে সরাটা পাইনি, আমাদের দোকানটা বন্ধ ছিল। বাবাকে বললাম তুমি কিছু বানিয়ে দাও, কারণ ছোটোবেলা থেকে দেখছি বাবা কিন্তু কলা গাছটা খুব সুন্দর করে বানিয়ে দেয়। দেখো কত সুন্দর করে কিন্তু এটা বানিয়ে দিয়েছে। সব কিছু গুছিয়ে নিই আমিও চললাম মনসাতলায় দুধ কলা দিতে। দিয়ে এসে যেই একটু না ফল খেতে বসেছে, কারণ সারাটা দিন কিন্তু আমি উপোস ছিলাম। আর এই সেই জঙ্গল, দেখো এই জঙ্গলটা, এটা কিন্তু বৃষ্টির জন্য এরকম হয়ে গেছে। আর লেবুগুলো খেতে গিয়ে দেখি এতটা টক, তোমাদের কী আর বলবো, ধারণার বাইরে। কী আর করা যাবে, সেটা বাদ দিয়ে অন্য ফল খেতে হলো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। তোমরা কে কীভাবে শ্রাবণ মাস পালন করো আমাকে অবশ্যই জানিও তো।